وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على السلام نور چشمے السلام محبت کرے মুর্শিদ থাকে তার শোনে আপনার আপন থাকে না মিশে যায় রঙে রঙে আপনার আপন থাকে না মিশে যায় অঙ্গে অঙ্গে পীর মুরিদের দুই দেহ ওরে মনেতে দুই পায় না কেহ ঠিক কি না জাহিদি ভাবে এক আলাদা হলেও বাতিনিতে আলাদা আমরা একই সুতোয় গাঁথা ঠিক কিনা আমরা একই সুতোয় গাঁথা ঠিক কিনা ওরে পীর মুরিদের দুই দেহ মনেতে দুই পায় না কেহ ওরে মনের আয়না বানালে ভাসে ছবি অঙ্গে অঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রঙে রঙে আপনার আপন থাকে না মিশে যায় রঙে রঙে আল্লাহ যেন আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। প্রিয় হাজিরিন, সেই জন্য সর্বোপরি কথা হচ্ছে আমাদের আত্মাকে শুদ্ধ বানানো লাগবে। কি বানানো লাগবে? এই জন্য একজন মানুষের প্রথম মাকাম হচ্ছে ফানাফিল মুর্শিদ। আপনাকে আমাকে ওই মাকাম আগে বুঝতে হবে, মুর্শিদের মন জয় করতে হবে। কথা বুঝেন নাই? আপনি শিক্ষকের মন জয় করতে না পারলে স্কুলে পড়াবে আপনাকে, তো আমাকে আপনাকে মুর্শিদের মন জয় করলে আল্লাহর রহমত পাবো। সুবহানাল্লাহ। দলিলের অভাব নাই। আল্লাহ কোরআনে পরদে পরদে দলিল দিয়ে রেখেছেন। আল্লাহ বলতেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আরে আমার ইজ্জত সম্মান করতে হবে না, আমার রাসূল করতে হবে। এবং যারা আমার বন্ধু হয়ে গেছে মর্দে মুমিনে কামেল, তাদেরকে ইজ্জত সম্মান করতে হবে। নয় তুই কি হবি মুমিনের কাতারে চলে, মুনাফিকের কাতারে চলে যাবি। কার কথা? জোরে বলুন, কার কথা? রাসূলকে ভালোবাসার কথা কে বলেছেন? ওলিদেরকে ভালোবাসার কথা কে বলেছেন? কত সুন্দরভাবে আল্লাহ কোরআনে বুঝিয়েছে। এই জন্য আমি দালিলিক ভাবে যদি প্রমাণ দিতে যাই আপনাদের অনেক সময় লাগবে। একটু প্রেমের ভাষায় বল। পর্যন্ত যত নবী রাসূল এই জমিনে আল্লাহ পাঠিয়েছে তথা যত প্রতিনিধি, ওয়া ইয কানা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের সাথে করেছেন, কথোপকথন করেছেন যে আমি জমিনে কি পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। এই প্রতিনিধি পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার আপনার ওই কলবকে কালবে সালিম বানানো, পরিশুদ্ধ বানানো, আত্মশুদ্ধি বানানো। এই উচ্ছৃঙ্খল হৃদয়কে, এই বিচ্ছিন্ন হৃদয়কে, এই উগ্রে পড়া হৃদয়কে, উগ্রতায় পড়া হৃদয়কে সুশৃঙ্খলে আনার জন্য যে ব্যবস্থা, যেই মাধ্যম, যেই রাস্তা, ওটার নামই হচ্ছে পীর মুরিদি। বলি সুবহানাল্লাহ। পীর মুরিদি এটা নতুন কিছু নয়। নবীদের যুগে ওনারা নবীদের কাছে বায়াত হতো, দীক্ষা নিত। আর এখন ওলিদের যুগ, আমরা ওলিদের কাছে দীক্ষা নেব। বলি সুবহানাল্লাহ। এটাই মূল ব্যবস্থা। আপনি দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয়কে কি করা? পবিত্র করা। কি করা? পবিত্র করা। এটাই মূল উদ্দেশ্য। প্যারা হাজিরি, সেজন্য আমরা এই সবে বারাত বলেন, সবে কদর বলেন, সবে মেরাজ বলেন, যত ফায়েজ বরকত আমরা কামনা করতেছি। আর আজকে তো ভাগ্য রজনী, আমরা কিভাবে ধনের মালিক হব, সম্পদের মালিক হব, এই চিন্তায় সবাই মগ্ন। রিজিক দুই প্রকার। রিজিক কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটা
মরে যায়, আত্মার খাবার না দিলে আত্মাও মরে যায়। আমরা তো শুধু দেহের খাবারের জন্য এখন পাগল পেরেশান। আমাকে আপনাকে আত্মার বরাদ্দ আজকে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিসের বরাদ্দ? জোরে বলেন। আমরা আত্মার বরাদ্দ চাই আল্লাহর ওলিদের কাছে, আমার মুর্শিদ কাবলার কাছে, আল্লাহর